ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের আর একটা পার্ট নিয়ে আলোচনা করব। যদি কোনো অসম্পূর্ণ বাক্যে ইট ইজ হাই টাইম এই ওয়ার্ডগুলোটা থাকে, তো ইট ইজ হাই টাইম মূলত আসলে এটা পাস্ট টেন্স ফরম্যাটে দেওয়া থাকে। ইট ইজ হাই টাইম এটা মূলত কি একটা পাস্ট টেন্স ফরম্যাট, কিন্তু এটা প্রকৃতপক্ষে প্রেজেন্ট টেন্সের অর্থ প্রকাশ করে। যদিও বা এটা পাস্ট টেন্স, কিন্তু প্রকাশ করে কার মতো? প্রেজেন্ট টেন্সের মতো। তো এটা ব্যবহারের স্ট্রাকচারটা হলো, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসে। যেরকম ইট ইজ হাই টাইমের পরে কিছু নাই, এবার এটা কমপ্লিট করতে গেলে ইট ইজ হাই টাইম, তারপরে কি একটা সাবজেক্ট উই, তারপরে ভার্বের পাস্ট ফর্ম চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। তার মানে কি এটা উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা। আবার ইট ইজ হাই টাইমের পরে কিছু নাই, কমপ্লিট করতে গেলে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক, মানে এটাই উপযুক্ত সময় আমাদের কাজ শুরু করার। তো এখন কাজ শুরু করার, খাদ্যাভ্যাস পরিবর্তন করার, এগুলো কিন্তু আসলে প্রেজেন্ট টেন্সের মতো বোঝাচ্ছে, কিন্তু আসলে ইট ইজ হাই টাইমটা কি মূলত একটা পাস্ট। আবার সাধারণত কোনো অসম্পূর্ণ বাক্যে যদি থাকে লেট অ্যালোন, এটা সাধারণত নেগেটিভ ফর্মের সেন্টেন্সের ক্ষেত্রে বসে, অর্থাৎ যে সেন্টেন্সটাই না বোধক বসবে, কোনো কিছু না করা বোঝাবে, সেই রকম নেগেটিভ ফর্মেটের সেন্টেন্স কমপ্লিট করতে গেলে এই লেট অ্যালোনের ফর্মেটটা মানতে হয়। আসলে লেট অ্যালোন বলতে বোঝায় ভাবা বা চিন্তা করা যায় না, এরকম কিছু। যেরকম আই ক্যান নট সুইম এ কিলোমিটার লেট অ্যালোন, তারপরে কমপ্লিট করতে হবে। তো এটার কমপ্লিট করার নিয়ম কি? আই ক্যান নট সুইম এ কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার্স, মানে আমি 1 কিলোমিটার সাঁতার কাটতে পারি না, 10 কিলোমিটারের কথা তো চিন্তাই করা যায় না। অর্থাৎ এই লেট অ্যালোনের পর 10 কিলোমিটার বলতে বোঝাচ্ছে এই 10 কিলোমিটার এর কথা ভাবনা বা চিন্তা না করা যায় এরকম কোনো কিছু। সুতরাং লেট অ্যালোন বলতে এক কথায় ভাবনা বা চিন্তা করা যায় না এরকম বোঝাবে, আর একটা কি নেগেটিভ অর্থে বোঝাবে, ওই যে ভাবনা করা যাচ্ছে না, চিন্তা করা যাচ্ছে না, এইরকম। ধন্যবাদ সবাইকে।